হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার ফিরলাম আমি। কিছুদিন শরীরটা ভালো ছিল না, তাই একটু বিরতি নিয়েছিলাম। কিন্তু আজকে এই যাত্রা শুধু এক ভ্রমণ নয়, এটা এক স্পিরিচুয়াল জার্নি। আজ আমি যাচ্ছি এমন এক স্থানে যেখানে বিশ্বাস, শক্তি আর রহস্য একসাথে মিশে আছে। হ্যাঁ বন্ধুরা, আজকের গন্তব্য আসামের নীলাচল পাহাড়ের অবস্থিত মা কামাখ্যা মন্দির। এই ট্রেন যাত্রার প্রতিটি মুহূর্তেই যেন মনে হচ্ছে মা নিজেই পথ দেখাচ্ছেন। আকাশের দিকে তাকালেই যেন তার আশীর্বাদের ছোঁয়া মেলে, আর মনে হচ্ছে এক অদ্ভুত শক্তি চারপাশে ছড়িয়ে পড়ছে। মা কামাখ্যার নাম শুনলেই শরীরে রক্ত যেন গরম হয়ে ওঠে, কারণ এটা শুধু একটি মন্দির নয়, এটা এক শক্তিপীঠ যেখানে আজও বিরাজ করছেন মা স্বয়ং তার অদৃশ্য রূপে। পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহ যখন ভগবান বিষ্ণু একান্নভাবে বিভক্ত করেন, তখন তার গর্ভদেশ এই স্থানে পতিত হয়। আর সেই কারণে এই স্থানকে বলা হয় শক্তির কেন্দ্রবিন্দু, যেখানে নারী শক্তির সর্বোচ্চ প্রকাশ ঘটে। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, এখানে কোনো মূর্তি নেই। গৃহগর্ভে ভিতরে এক প্রাকৃতিক গুহা, যেখান থেকে সারা বছর এক অলৌকিক জলধারা প্রবাহিত হয়। ভক্তদের বিশ্বাস, এই জলধারার মধ্যেই মা কামাখ্যার উপস্থিতি বিরাজ করছেন। প্রতি বছর জুন মাসে এখানে এক আম্বুবুচি মেলা, যেই 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, কারণ বিশ্বাস করা হয় মা তখন বিশ্রামে আছেন এবং এই সময় মা প্রাকৃতিক রূপে পুনর্জীবিত হন। এখানে এলেই এক অদ্ভুত শক্তি অনুভব করা যায়। মনে হয় মা স্বয়ং পাশে দাঁড়িয়ে বলছেন, ভয় পেও না, আমার আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। মা কামাখ্যা শুধু এক দেবী নন, তিনি নারী শক্তির প্রতীক, সৃষ্টির উৎস, জীবনের ছন্দ। আজ আমি এখানে থেকেই একটা প্রার্থনা করি, মা যেন আমাদের সকলের জীবনে শান্তি, শক্তি ও সাহস দান করুক। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকম রহস্যময় যাত্রার সঙ্গে থাকতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, আমাদের বাঙালিয়ানা যাত্রার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।